চরবাকর ডিএসআই আলিম মাদ্রাসার আলিম শিক্ষার্থীদের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় চ্যাপ্টারের অনলাইন ভিত্তিক ক্লাসের আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে জানব সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। আচ্ছা, আমাদের এই অনলাইন ক্লাসটা আলটিমেটলি যদিও আলিমের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তৈরি, কিন্তু এই ক্লাসটা কিন্তু আমাদের সবার জন্যই প্রয়োজন। কারণ হচ্ছে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করি না এমন কেউ কিন্তু নেই। আমরা সবাই তথ্য যোগাযোগ প্রযুক্তির কিছু না কিছু ব্যবহার করে থাকি। ফোনে কথা বলি না, ইন্টারনেট ব্যবহার করে থাকি, ইমেল কমিউনিকেশন করে থাকি। তাহলে আমার জানা দরকার আছে যে আমি যে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারটা করছি এটা আসলে কিভাবে কাজ করতেছে একটু একটু করে জানা থাকাটা তো ভালো। আচ্ছা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড, অর্থাৎ তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর মোড অর্থাৎ পদ্ধতিটা কীরকম। যেমন আমরা কি বলি, এই কিবোর্ড থেকে কম্পিউটারে আমরা ক্লিক করলে পরে কম্পিউটারে কাজটা হয়, ঠিক সেমভাবে মাউস দিয়ে আমরা কার্সর দিয়ে আমরা কি করতে পারি, নানান ফাইল ওপেন করতে পারি, নানান ধরনের কাজ করতে পারি। তো এই কাজগুলো সম্বন্ধে আমরা একটু বিস্তারিত জানব। ডেটা ট্রান্সমিশন মোড এক জায়গা থেকে ডেটা আরেক জায়গায় কি পদ্ধতিতে, সেটা কোন দিক থেকে অর্থাৎ কার থেকে কার দিকে ডেটাটা যাবে সেটাই হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোডটা তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে ইউনিকাস্ট, আরেকটা হচ্ছে মাল্টিকাস্ট, আরেকটা হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্ট সম্বন্ধে আমরা অনেকে একটু একটু করে জানি, কিন্তু ইউনিকাস্ট মাল্টিকাস্ট বিষয়টা সম্বন্ধে আজকে জানলে খুবই আমরা অবাক হব যে আসলে এইটা। আচ্ছা, ইউনিকাস্ট বিষয়টা কি? যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক একজন প্রাপক ডেটা আদান প্রদান করে তাকে বলা হয় কি ইউনিকাস্ট। ইউনিকাস্ট কি হয়? একজনের সাথে একজনের কমিউনিকেশন হয়। তাহলে দেখি তো, ইউনিকাস্ট একজনের সাথে একজনের কমিউনিকেশন হয়, একটু তো পরিচিত লাগছে যে আমার ফোনে যখন কথা বলি সাধারণত একজনের সাথে একজনেরই কমিউনিকেশন হয়ে থাকে। দেখি এখানে কোনটা কমন পড়ে। তা ইউনিকাস্ট হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, আরেকটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। দেখি সিমপ্লেক্স বিষয়টা কি। আমরা এই যে অনেকগুলো প্রকার হয়ে গেল, এটা যদি আমরা একটু সামারাইজ করি, দেখো কি হয়। ডেটা ট্রান্সমিশন মোড, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। তারপর যদি আমরা দেখি যে ইউনিকাস্টকে ভাগ করলাম সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। ইংলিশে বলছি, তোমরা বাংলায় লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমরা জানবো হচ্ছে সিমপ্লেক্স মোডটা কিভাবে কাজ করে। সিমপ্লেক্সকে বলতেছে তারা একমুখী প্রবাহ। তার মানে হচ্ছে কি যে ওকে কথা শুধু বলেই যায়, ও আর কিছু রিপ্লি বলতে পারে না, এরকম ব্যাপারটা। যেমন কিবোর্ড থেকে দেখো, কিবোর্ড থেকে আমরা এ লিখলে পরে কম্পিউটারে কি হয়, এ ওঠে। কিবোর্ড থেকে আমরা এন্টার দিলে পরে কম্পিউটারে ওই প্রোগ্রামটা কি হয়, ওকে হয়। কিন্তু কম্পিউটার থেকে কোনো কিছু কি কিবোর্ডে আসতে পারতেছে না। আবার দেখো প্রিন্টার আমরা জানি যে দোকানের মধ্যে যদি দেখি তারা কি করে, কম্পিউটার থেকে কি যেন ক্লিক করলে পরে ওটা দিয়ে কাগজ বের হয়। আচ্ছা, কোনো সময় কি কাগজ উল্টা কম্পিউটার দিয়ে বের হইতে পারে নাই। তার মানে হচ্ছে সিমপ্লেক্স মোডটা দিয়ে তারা বুঝাইতেছে যে একমুখী প্রবাহ, একদিক থেকে শুধু একদিকে যাবে। তো তারা বলে দিছে যে এই সিমপ্লেক্স প্রবাহটা কি, কিবোর্ড থেকে কম্পিউটারের ডেটা পেমেন্ট। রেডিও টেলিভিশন কেমন? রেডিওতে আমরা কি দেখি, কথা বলে আমরা শুধু শুনে যাই। টেলিভিশনেও সম্প্রচার করে, লাইভ সম্প্রচার করুক অথবা রেকর্ডিং কোনো অনুষ্ঠান সম্প্রচার করুক, সেটা শুধু প্রচার করে আমরা শুধু তা দেখে যাই। 2 নম্বরে হচ্ছে হাফ ডুপ্লেক্স। এই পদ্ধতিতে একই সময়ে শুধু একটা কাজ করতে পারে, অর্থাৎ ও ডেটা যে ট্রান্সফার করতে পারে, যখন ও ট্রান্সফার করে তখন অপোজিট থেকে ডেটা আর আসতে পারে না। ও ট্রান্সফার করা শেষ হইলে পরে অপোজিট থেকে ডেটা আসতে পারে। যেমন ওয়াকিটকি, খুবই সুপরিচিত পুলিশ সার্জেন্টদের হাতে আমরা এটা দেখে থাকি। এটাতে কি দেখি, সারাক্ষণ শুধু কথা হইতে থাকে। তো এটাতে যেটা হয়, তাদের যে কন্ট্রোল রুম থেকে এটা পরিচালিত হয়। কন্ট্রোল রুম থেকে তাদেরকে কমান্ড দেওয়া হয়, তারা শুধু ওই কমান্ড অনুসারে কাজ করে। হ্যাঁ, তাহলে তারা কি রিপ্লে করে না? রিপ্লে করে, বাট যখন ওখান থেকে বলা হয় তখন তারা রিপ্লে করে, ওই রিপ্লেটা আর যায় না। ওখান থেকে কমান্ড শেষ হইলে পরে তখন তারা এখান থেকে রিপ্লে করতে পারে। যেমন কি যে এই অকিটকি থেকে এই অকিটকিতে যাচ্ছে, তখন আর আসতে পারতেছে না।
আবার যখন এই ওকিটিকি থেকে আসতেছে তখন আবার যাইতে পারতেছে না, অর্থাৎ অ্যাট এ টাইম একটা কাজ হবে, হয় যাবে নাইলে আসবে। আশা করি হাফ ডুপ্লেক্স মোডটা সবাই বুঝতে পেরেছে। এবার আসো ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স পদ্ধতিতে কি হয়েছে, একই সাথে ও বলতেও পারবে এবং একই সাথে আসবেও। যেমন আমরা ফোনে কথা বলি, ফোনে কথা বলার সময় কি ওখান থেকে বললে কি আমরা শুনি না? শুনি। তাহলে একই সাথে আমিও বলতেছি, একই সাথে ওরাও বলতেছে, যদিও খুব বেশি একই সাথে বললে পরে নয়েজ সৃষ্টি হয়, কিন্তু আলটিমেটলি কি দুজনেই, একজন বলতেছে আরেকজন এটার উত্তর দিতেছে, এই ঘটনাটা ঘটে। আমরা মোবাইল কমিউনিকেশনে এই ঘটনাটা ঘটি একজন আরেকজনের সাথে খুব সহজে। তারপর 3 নাম্বার হচ্ছে মাল্টিকাস্ট। মাল্টিকাস্টে কি ঘটনা ঘটে, আমি একটা SMS লিখে তারপর হচ্ছে এটা যখন পাঠায়া দিই, বা আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি, রেকর্ড করার পর যখন আমি এটা ফেসবুকের সার্ভারে দিয়ে দেব, তখন হচ্ছে একই সাথে কিন্তু অনেকে দেখতে পারবে ভিডিওটা। তাইলে এটা কি হচ্ছে, মাল্টিকাস্ট হচ্ছে। তাছাড়া আরও সহজে বলি, টিভি, একটা যে কোনো টিভি চ্যানেল কি করতেছে, একটা খবর প্রচার করতেছে, তাহলে একই সাথে বাংলাদেশের প্রায় মিনিমাম হাজার হাজার মানুষ একই সাথে ওই টিভি চ্যানেলের খবরটা দেখতে পারতেছে, তাহলে সেটা হচ্ছে কি মাল্টিকাস্ট। এবার আসো ব্রডকাস্ট। ব্রডকাস্ট কি, ব্রডকাস্ট বলতেছে যে প্রতিটি নোট একই সাথে সম্প্রচারিত হবে। যেমন হচ্ছে টিভির ব্যাপারটা আলটিমেটলি ব্রডকাস্টের সাথে সংযুক্ত, অর্থাৎ নেটওয়ার্ক ভিত্তিক একটি নোড কম্পিউটার থেকে ডেটা ট্রান্সফার হয়ে অনেকগুলা নোডে পরিচালিত হতো। যেটা ইউনিকাস্টে যেটা হয়তো যে মোবাইলের মেসেজ বা হচ্ছে আমরা বলতে পারি যে ভিডিও কল, এগুলো হচ্ছে মাল্টিকাস্টের অন্তর্ভুক্ত, আর ব্রডকাস্টের অন্তর্ভুক্ত হচ্ছে টিভির সম্প্রচার এটা। এবার আসো আমরা একটা যদি কুইজ দেখতে চাই যে এই ডেটা ট্রান্সমিশন মোড কি জিনিসটা, তাহলে আমরা দেখলাম যে ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে একজনের কাছ থেকে যখন তথ্য অন্যজনের কাছে যাবে, কোন পদ্ধতিটা কোন মোডে যাবে, পরীক্ষায় এই ডেটা ট্রান্সমিশন মোড সম্বন্ধে আসবে। আমি তোমাদেরকে জাস্ট ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করতেছি কতগুলো বিষয় সম্বন্ধে, আর পরীক্ষায় কিভাবে গুছিয়ে লিখতে হয় এই জন্য আমি তোমাদের কিছু সাজেশন দিয়ে দেব স্ক্রিনশট আকারে। আমি কিছু নোট বা হচ্ছে কিছু শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো আমি সঠিকভাবে কিভাবে লিখতে হয় সেটা আমি দেখিয়ে দেব। তাহলে ডেটা ট্রান্সমিশন মোডের উত্তর কি, ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককেই ডেটা ট্রান্সমিশন মোড বলে। সাধারণত কয় ভাগে ভাগ করা হয়, সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। ইউনিকাস্ট মোড 3 ভাগের নাম কি, আমরা দেখলাম কি সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্সে কি ঘটনা ঘটে, একজনই শুধু পাঠাবে আর অপরজন কিছু পাঠাতে পারবে না। আর হাফ ডুপ্লেক্সে কি হলো, একজন পাঠাবে, যেই টাইমে পাঠাবে এই টাইমে সে আর কোনো কিছু রিসিভ করবে না, আর যখন রিসিভ করবে তখন আর সে পাঠাতে পারবে না। আর ফুল ডুপ্লেক্সে কি হলো, সবাই সবার সাথে কথা বলতে পারবে, যেমন মোবাইল ফোন। শ্রেণীকক্ষে আমরা যে শিক্ষক এসে যে শ্রেণীকক্ষে পাঠ দেয়, তাহলে এটা কোন ধরনের মোডের সাথে তুলনা করা যেতে পারে, এই মোডগুলোর মধ্যে পরীক্ষায় এরকমভাবে সৃজনশীল প্রশ্ন আসতে পারে, তাহলে এটা হচ্ছে একটা ব্রডকাস্ট। একই সম্পন্ন উভয়ে আদান প্রদান করতে পারে হচ্ছে ফুল ডুপ্লেক্স। থ্যাংক ইউ। আমরা এখান থেকে যেই কয়টা প্রশ্ন আমরা জানতে পারি যে পরীক্ষা আসতে পারে, ডেটা ট্রান্সমিশন মোড কি, কত প্রকার, কি কি, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট সম্বন্ধে ব্যাখ্যা করো, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স ব্যাখ্যা করো, শ্রেণীকক্ষে পাঠদান কোন ট্রান্সমিশন মোডের সাথে তুলনা করা যায় ব্যাখ্যা করো, ওয়াকিটকিতে যুগপদ কথা বলে শোনা, মানে যুগপদ কথা মানে হচ্ছে দুইজনই যদি কথা বলে তাহলে কোনো কিছুই শোনা যাবে না, এটা কেন হয়, কারণ হচ্ছে ওয়াকিটকি হচ্ছে কি হাফ ডুপ্লেক্স। ক্লিয়ার? কোন ট্রান্সমিশন একই সঙ্গে উভয় দিকে আদান প্রদান করতে পারে, আমরা জানি যে ফুল ডুপ্লেক্সে কি হয়, একই সাথে দুইজন কথাবার্তা বলতে পারে, সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এগুলার কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে এগুলো সম্বন্ধে যখন শর্ট নোট আসবে, জ্ঞানমূলক অনুদমনমূলক প্রশ্ন আসবে, বা ডেটা ট্রান্সমিশন মোডের ব্যাখ্যা চেয়ে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতাতেও প্রশ্ন থাকবে তোমাদের, সেখানে তোমরা এই ব্যাপারগুলো সহজেই লিখতে পারবা। ধন্যবাদ সবাইকে। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।